মণিপুরে জঙ্গি হামলার কারণে একজন জওয়ান নিহত হয়েছে। তার বাড়িতে একবার সৌমিত্র খাঁ গিয়ে জিজ্ঞেস করেনি যে পরিবারে সবাই ভালো আছে তো? কোন সময় আপনি বলুন আপনার পরিবারে একজন বিজেপির কোন প্রতিনিধি গিয়ে জিজ্ঞেস করেছে মা দুমুঠো খেয়েছো? পরিবারে সবাই ভালো আছে? সবার শরীর ঠিক আছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? যখন আসে ভোট আসে তখন এদের মানুষের কথা মনে পড়ে। এই সৌমিত্র খাঁকে 2019 সালে হাইকোর্ট বাঁকুড়ায় ঢুকতে দেয়নি, প্রচার করেছিল সুজাতা। আর সৌমিত্র প্রচার করেছিল কোথায়? খণ্ডঘোষ বিধানসভায়, যেখানে প্রচার করেছিল 30,000 ভোটে হেরেছিল। আর এইবার বিষ্ণুপুর লোকসভা জুড়ে সব জায়গায় যাচ্ছে আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। যে নিজের সহধর্মিনীকে অপমান করে, যে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয়, সে কোনোদিন বাংলার নারীদের উন্নয়ন করতে পারে? সে কোনোদিন ভারতবর্ষের নারীদের কথা বলতে পারে? সে কোনোদিন সমাজের পিছিয়ে পড়া মানুষ, তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসীদের অগ্রাধিকারের কথা দিল্লির বুকে তুলতে পারে? আপনি দেখুন, বিজেপির নেত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। সৌমিত্র খাঁ প্রচারে গেলে খালি জিজ্ঞেস করবেন যে এই লক্ষ্মীর ভান্ডার নেত্রী বলেছে বন্ধ করে দেবো, আপনার অবস্থান কি? ব্যবস্থা নেননি কেন? এই সৌমিত্র খাঁ 2 বছর আগে 2022 সালে নীলাদ্রি শেখর দানা আর অন্ধ্র বিধায়ক অমর সাকাকে পাশে নিয়ে বলেছিল আমরা বাঁকুড়াকে আলাদা রাজ্য হিসেবে কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি যাতে পৃথক রাজ্য হয়, জঙ্গলমহলকে ভাগ করা হোক। আমি বিষ্ণুপুরের মায়েদের জিজ্ঞেস করি, আপনারা চান বাংলা থেকে বিষ্ণুপুরকে ভাগ করা হোক? আপনারা চান বাঁকুড়াকে বাংলা থেকে ভাগ করা হোক? দেশের প্রধানমন্ত্রী যখন আগামী 20 তারিখ আসবে, আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে, যে ছিল যে বাংলাকে ভাগ করবে, বাঁকুড়াকে ভাগ করবে, আপনি তাকেই মনোনীত করে আবার প্রার্থী করেছেন। এই বিষয়ে আপনার কি অবস্থান আপনি স্পষ্ট করে বলবেন। আর আপনাদের যদি বুকের পাটা থাকে ওই সভাতে আমাকে ডাকবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। প্রধানমন্ত্রীকে এই বছরে 14 বার জলপাইগুড়ির মাটি থেকে আমি অনুরোধ করেছিলাম যে আবাস প্রকল্পে 2021 সালে বাংলায় হেরে যাওয়ার পর আর 17-18 সাল থেকে যে আবাসের তালিকা পঞ্চায়েতগুলি তৈরি করেছে তার উপর যদি আপনি দেখাতে পারেন যে 10 পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে কোনো পঞ্চায়েতকে বা রাজ্যকে, আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না, রাজনীতি ছেড়ে দেবো। কতবার বলেছি এদের, আজকে 2 মাস 3 দিন হয়ে গেছে, 1500 ঘন্টা পেরিয়ে গেছে, শ্বেতপত্র প্রকাশ করতে পারেন। আপনারা মনে করেন মায়েরা যে রিপোর্ট কার্ড নিয়ে আসা উচিত, হ্যাঁ কি না বলুন? যে 5 বছর সৌমিত্র খাঁ এমপি, এখানে একাধিক জায়গায় বিজেপি বিধায়ক, ডবল ইঞ্জিন সরকারের যে নিদারুণ উদাহরণের কথা এরা বারবার বলে, একাধিক বিধানসভায় এদের ডবল ইঞ্জিন রয়েছে, কিন্তু পয়সা দিয়ে কটা মানুষকে সাহায্য করেছে আপনি দেখান আমাকে। গত 10 বছরে প্রধানমন্ত্রী একবার বিষ্ণুপুরে এসে একটা মানুষের জন্য কোনো উন্নয়ন নিয়ে কোনো কথা বলেছে, পর্যালোচনা বৈঠক করেছে? দেখাতে পারবেন না। বলেছিল 15 লাখ টাকা দেবো, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, কালো টাকা ধ্বংস করব, সবার মাথার উপর ছাদের ব্যবস্থা করব, কাঁচকলা কিচ্ছু করেনি। খালি মানুষকে পীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে। যারা আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করে রেখেছে, আগামী দিনের ভোট তাদের উচ্চ শিক্ষা দেওয়ার ভোট, শুধু 4 নম্বর বোতাম টিপে সুজাতাকে জেতানোর ভোট নয়। যারা আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে তাদেরকে জেতানো, তাদেরকে প্রকৃতভাবে শিক্ষা দিয়ে তৃণমূলকে জেতানোর ভোট। যাদেরকে আপনি জিতিয়েছেন সে চিঠি লিখে বলছে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দাও।
সে বলছে রাস্তার টাকা বন্ধ করে দাও, সে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দাও। সন্দেশখালি 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 3 মাস ধরে সন্দেশখালি বলে গলা ফাটিয়েছিল। আজকে সন্দেশখালি দেখেছেন? সন্দেশখালির যে ভিডিও জনসমক্ষে এসছে মায়েরা দেখেছেন? দেখেছেন না দেখেননি? দেখেছেন সবাই? বিজেপির মণ্ডলের সভাপতি বলছে সন্দেশখালিতে কোনো রকম কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে তাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ থানায় জমা করিয়ে সিবিআইকে দিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করিয়েছি। আমি বলছি না, বিজেপির সন্দেশখালীর 2 নম্বর আর 1 নম্বর মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল আর শান্তিবাবু বলছে। আপনারা দেখেছেন সেই ভিডিও? আপনারা ভাবতে পারেন একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে যে মহিলাদের সম্মান, ইজ্জত, মর্যাদা, সম্ভ্রম 2000 টাকার বিনিময়ে দিল্লির কৃতদাসত্ব করে তাদের কাছে বিক্রি করে 10 কোটি বঙ্গবাসীকে 140 কোটি দেশের নাগরিকের কাছে ছোট করেছে। তাদেরকে ক্ষমা করবেন মায়েরা? তাদেরকে ক্ষমা করবেন? আমি আপনাকে ভরসা করে বললাম, মা এই কাগজটায় সই করে দাও, আপনি সই করে দিলেন। তারপর সেই কাগজে চিঠি করে দিলাম যে আমাকে ধর্ষণ করা হয়েছে। আপনি ভাবুন আপনার মান সম্মান কোথায় থাকবে? আপনি যাকে ভরসা করলেন, ভরসা করে, আর মহিলাদের কি বলেছে জানেন? বলেছে এই সাদা কাগজটা সই করে দিলে তোমরা 100 দিনের টাকা পাবে। মায়েদের সাদা মনে কাদা নেই, চোখ বন্ধ করে সই করে দিয়েছে, ভেবেছে 100 দিনের টাকা পাবো। আর যেই সাদা কাগজে সই করেছে বিজেপির মণ্ডলের সভাপতি, সেটাকে মিথ্যে ভুয়ো ধর্ষণ কাণ্ডের অভিযোগ হিসেবে লিখে থানায় জমা দিয়েছে। যারা 10 কোটি মায়ে 10 কোটি বঙ্গবাসীর সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে নিজেদের রাজনৈতিক কটা ভোটের জন্য। কি হবে? নির্বাচনে 200 ভোট 500 ভোট কম পাবেন, বেশি পাবেন, এই তো, এর থেকে বেশি তো কিছু না। যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মায়েদের ব্যবহার করে তাদের সম্ভ্রম বিক্রি করে, তাদেরকে ক্ষমা করবেন মায়েরা? ক্ষমা করবেন? জোরে বলুন, ক্ষমা করবেন? যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে তাদের ক্ষমা করবেন? যারা আপনি মাঝখান বলে আপনাকে দেশ বিরোধী বলছে তাদের ক্ষমা করবেন? যারা আপনার আবাসের টাকা আটকে রেখেছে তাদের ক্ষমা করবেন? যারা আপনার 100 দিনের টাকা 3 বছর ধরে হেরে গেছে বলে আটকে রেখেছে, ক্ষমা পেন? এবার বিষ্ণুপুরে ব্যবধানে, বিপুল ব্যবধানে তৃণমূলকে জেতাতে হবে, নিজের অধিকারকে সামনে রেখে লড়তে হবে।